আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লিলি ফ্লাওয়ারের সেকেন্ড পার্টের ডিটেলস শেয়ার করব। ফার্স্ট পার্টে আমি আপনাদের সাথে লিলি ফ্লাওয়ারের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। এই পার্টে আমি ফ্লাওয়ার বাড কিভাবে করতে হয় এবং ফ্লাওয়ার বাডের জন্য ছোট সাইজের যে লিফটা আমি ইউজ করেছি তার ডিটেলস শেয়ার করব। তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অনেক আপুরাই আমাকে ফ্লাওয়ারের জন্য খুব নক দেন যে সেল করি কিনা। আমি আসলে আমার যে প্রেজেন্ট সিচুয়েশন সেখান থেকে আসলে প্রফেশনালি সেল করা পসিবল না, তবে আমি টিউটোরিয়ালের জন্য যে 2-1 পিস ফুল বানাই, আপনারা চাইলে সেই 2-1 পিস ফুল নিতে পারেন। তো ফ্লাওয়ার বাডের জন্য আমার টোটাল 3টি পেটাল লাগবে। 2টি পেটালের কাজ আমি কমপ্লিট করে রেখেছি। এখন আমি সেম প্যাটার্নে আরও একটি পেটাল করে নিব। তো এর জন্য প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আমি এখানে টোটাল 25টি চেইন করে নিয়েছি। এরপর 1 চেইন স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 আমি এখানে 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 পরের 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পরের 15টি স্টিচ 15 ডাবল ক্রোশে করব। নেক্সট 15 স্টিচ 15 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য 2বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর টোটাল 2বার কুশিন করাবো। ট্রিপল ক্রোশে করে নিলাম 2টি। এরপর নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ আবারও 2 ট্রিপল ক্রোশে করব।
নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নিলাম, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, একই স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নিলাম, নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব, পরের 2টি স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নিব 1 2, এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব 1 2, 2টি ডাবল ক্রোশে করে নিলাম, এরপর পরের 4টি স্টিচ নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 4, নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করলাম, এখন লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3, লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর মিডিলের যে স্টিচটা আছে এটার ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশে 1 2 2 চেইন সেম স্টিচ সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, পরের 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3, 3 সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 4, 4 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করব 1 2, 2 ডাবল ক্রোশেট করে নিলাম, পরের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি ট্রিপল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব 1 2, 2 ট্রিপল ক্রোশে করে নিলাম, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব 1 2, 2 ট্রিপল ক্রোশে করে নিলাম, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট 2 স্টিচ আমি আবারও 2 ট্রিপল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করে নিব, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2, 2 ডাবল ক্রোশে করে নিলাম, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, এরপর ফার্স্টের যে স্টিচটা আছে সেই স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর 1 চেইন করে সুতাটা কাট করে নিব, 1 চেইন করে সুতাটা কাট করে নিতে হবে,
একইভাবে এই যে আমি আরও 2টা পেটালের কাজ করে নিয়েছি। এখন এগুলো নিডল দিয়ে স্টিচ করে নিব। আপনারা চাইলে হচ্ছে ক্রোশেট হুক দিয়েও করতে পারেন। যদি ক্রোশেট হুক দিয়ে করেন, যেই হুক দিয়ে কাজ করবেন তার থেকে ছোট সাইজের হুক নিয়ে নেবেন, তাহলে ফিনিশিং ভালো আসবে। একটু খেয়াল করে দেখুন কিভাবে এটা জয়েন করতে হবে। আমি হচ্ছে 2টা স্টিচেরই ব্যাক লুপ, এই যে স্টিচগুলো আছে এই স্টিচের ব্যাক লুপ, 2টি স্টিচের ব্যাক লুপ থেকে স্টিচ করব। 2 সাইডের ফ্রন্ট লুপ কিন্তু আমি স্কিপ করেছি, জাস্ট মাঝের যে 2টি স্টিচ হবে এই 2টি স্টিচ থেকে আপনারা এটা স্টিচ করে নেবেন। যদি নিডল দিয়ে করেন তাহলে হচ্ছে তাড়াতাড়ি করতে পারবেন, ক্রোশেট হুক দিয়ে করলে একটু সময় বেশি লাগে। এই যে 2 পাশ থেকে 2টি স্টিচে জাস্ট সুতাটা এই পাশ ওপাশ করলেই হয়ে যাবে। তো এভাবে সম্পূর্ণ অংশটা আমি স্টিচ করে নিব। এই যে এটা আমি স্টিচ করে নিয়েছি এবং এই অংশটা একটু ফাঁকা রেখেছি, কারণ ভেতরে আমি ফাইবার অ্যাড করব যেন এটা ফ্লাপি লাগে দেখতে। তো মাঝের অংশে আমি ফাইবার অ্যাড করে নিচ্ছি। ফাইবার অ্যাড করে নেওয়ার পর যে অংশটা আমার স্টিচ করা বাকি আছে সেই অংশটা আমি স্টিচ করে নিব। তো এই যে আমার ফ্লাওয়ার বাড তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে এইভাবে জাস্ট সামনের অংশটা বাঁকা করে নিয়েছি যেন এটা খুলে না আসার কোনো পসিবিলিটি না থাকে। জাস্ট এই বাঁকা অংশে একটু গ্লু অ্যাড করে নিব, এরপর এটা ভেতরে সেট করে নিব। এরপর আমি চারপাশে এই যে কাঁথা স্টিচের মতো যে স্টিচটা আছে ওরকম করে একটু স্টিচ করে এটা টাইট করে নিব। এটা আসলে আমার আগেই স্টিচ করে নেওয়া উচিত ছিল, যেহেতু এখন গ্লু দিয়ে ফেলেছি এই অংশটা আসলে একটু আঠালো হয়ে গেছে, যার ফলে হচ্ছে নিডল স্টিচ করাতে আমার প্রবলেম হচ্ছে। তো আপনারা আগে এটা করে নেবেন, তারপরে হচ্ছে গ্লু দিয়ে এটা অ্যাড করবেন, তাহলে তাড়াতাড়ি করতে পারবেন। তো এটা আমি টাইট করে নিলাম। এরপর বেশ খানিকটা সুতা আমি রেখে এটা কেটে নিব।
এখন আমি এই যে লিফগুলো সেট করব এখানে। তো লিফ সেট করার আগে আমি লিফের ডিটেলসটা শেয়ার করে নিই। স্লিপ নোট করে চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 চেইন করে নেওয়ার পর ফার্স্ট চেইনটা আমি স্কিপ করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2। এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2। এরপর নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমার যে লাস্ট স্টিচটা আছে এই লাস্ট স্টিচে আমি একটি স্টিচে 1 সিঙ্গেল ক্রোশের 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নেব সেম স্টিচে। এরপর নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরের যে 7টি স্টিচ আছে এই 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2। নেক্সট 3 স্টিচ বা লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। আউটলুকটা এরকম হবে। এরপর আমি আমার যে ফার্স্ট স্টিচ আছে এই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একই সাথে ওয়্যার সেট করে নেব। সিঙ্গেল ক্রোশে করব এবং একই সাথে ওয়্যার সেট করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 হাফ ডাবল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করলাম। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপরের যে স্টিচটা আছে এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব
এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এভাবে টোটাল আমি 4 বার করব। একটি হাফ ডাবল ক্রোশে করলাম, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, আবারও নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, ইনক্রিজ করে নিলাম, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এরপর হচ্ছে আমি নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর মিডিলের যে স্টিচ বা মিডিল পয়েন্ট যেটা আছে সেখানে আমি 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। মিডিল পয়েন্টে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করার পর নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট করব। 1 হাফ ডাবল ক্রোশেট করব। সেম প্যাটার্নটা আমি আরও 3 বার রিপিট করব, টোটাল 4 বার। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশে। এরপর আমি নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব, ওয়ান ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ 1 2, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে আমি স্লিপ স্টিচ করে নিব। এরপর এই যে একটু খেয়াল করে দেখুন, এইভাবে জাস্ট ভেতরের অংশে ওয়্যারটা নিয়ে এটা টাইট করে দিবেন। এরপর এক্সট্রা যে ওয়্যারটা আছে সেখানে আপনারা সুতা পেঁচিয়ে নেবেন। চেষ্টা করবেন এই কাজটা একটু ধীরে করার, সময় নিয়ে করলে আসলে আপনার কাজের ফিনিশিং ভালো আসবে। যেহেতু এটা হাতের কাজ, আপনি যতটা নিখুঁতভাবে করতে পারেন চেষ্টা করবেন ততটা নিখুঁতভাবে করার। আর ফুল যেহেতু এটার হচ্ছে ফিনিশিং ভালো আসলে দেখতে ভালো লাগবে। তো আমার লিফ আমি 3টি লিফ করে নিয়েছি হচ্ছে আপনার ফ্লাওয়ার বার্ডের জন্য। আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন, তবে চেষ্টা করবেন বেজোর করতে, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগে। এটাই যে 3টে আমি এইভাবে পরপর সেট করে নিব। তো এই যে আমি ফ্লাওয়ার বার্ড সেট করে নিয়েছি, ফ্লাওয়ার বার্ডের সাথে লিফগুলো এবং ফুল এবং ফুলের কলি দুইটা একসাথে এভাবে জয়েন করেছি।
তো আপনারা এভাবে, যেহেতু লিলি ফ্লাওয়ার অনেক কালারের হয়, আপনারা আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করতে পারেন। ফাইনাল আউটলুকটা আসলে এরকম আসবে। আমি এখানে আরেকটা হচ্ছে হোয়াইট কালার করেছি, আর এটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের একটি কালার। যেহেতু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি মাঝের অংশে, এর জন্য হয়তো বা একটু ডার্ক বা এরকম লাগছে, বাট এই যে। তো ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার।